মিরাজ, গতকালকে রাতে ইন্ডিয়া তাদের টিমটা ঘোষণা করেছে 16 মেম্বার টিমটা সম্পর্কে আপনার অবজারভেশনটা একটু বলবেন। তারা কিরকম কম্পিটিশন হতে পারে, আপনারা কি ভাবছেন সবকিছু নিয়ে একটু লোকটা দিয়ে? হ্যাঁ, না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ, প্রত্যেকটা সেশন বলেন, প্রত্যেকটা বল বলেন, ওভার বলেন, সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য, একটা বলারের জন্য। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা, অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে। বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পরে যে সাধারণ দর্শকদের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছেন, সেটা কি এক্সপেকটেশনের সেই প্রেশারটা থাকবে কিনা? এক্সপেকটেশন তো সবার কাছেই থাকে সব সময় এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি, ম্যাচ জিতি, তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে, আর এক দুইজনের না, সবারই বাড়ে। সো সবারই এক্সপেকটেশন থাকবে, বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি, আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে। ওকে।